রমজান মাসের সময়টা যেন কেমন একটু অন্যভাবে চলে, তাই না? বিশেষ করে সূর্য ডোবার ঠিক আগের মুহূর্তগুলো মনে হয় যেন আর কাটতেই চাইছে না। পেটে ক্ষুধা তো থাকেই, কিন্তু তার চেয়েও বেশি থাকে একটা মিষ্টি অপেক্ষা। আর তারপরেই আজানের সেই প্রথম ধ্বনিটা কানে আসে, আর এক মুহূর্তে সারাদিনের সব ক্লান্তি যেন উধাও হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার কি, আমরা ভেবে দেখেছি, এই যে রোজার শেষে স্বস্তির অনুভূতি, এটা যেমন সবার জন্য এক, রোজা ভাঙার আয়োজনটা কি সবখানে একই রকম? পৃথিবীর নানা প্রান্তে, বিভিন্ন সংস্কৃতিতে মানুষ ঠিক কী দিয়ে তাদের ইফতার শুরু করে? স্বাদের কি কোনো মিল বা অমিল আছে? চলুন না, আজ এই সফরে বেরিয়ে পড়া যাক, আর বিশ্বজুড়ে ইফতারের টেবিলে কি থাকে তা একটু ঘুরে দেখা যাক। আমাদের এই খাবারের সফরের শুরুটা কিন্তু প্রায় সবখানেই এক গ্লাস পানি, আর সাথে 1 বা 3টি মিষ্টি খেজুর। আসলে খেজুর এখানে শুধু একটা ফল না, এটা একটা ঐতিহ্য, একটা ইতিহাস, আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত বটে। এই ছোট্ট সাধারণ শুরুটাই আমাদের আজকের সফরের মূল ভিত্তি। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের সফরটা শুরু হচ্ছে একেবারে ইফতারের কেন্দ্রবিন্দু থেকে, মানে মধ্যপ্রাচ্য থেকে। কারণ রমজান বললেই তো সবার আগে এই অঞ্চলের ছবিটাই আমাদের চোখে ভাসে। এখানকার ইফতার শুধু খাবার নয়, এর সাথে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য। খেজুর আর পানি দিয়ে রোজা ভাঙার পর টেবিলে আসে গরম গরম স্যুপ, যেমন ধরুন মসুর ডালের স্যুপ বা মরক্কোর বিখ্যাত হাড়িরার স্যুপ। এগুলো সারাদিনের ক্লান্তি দূর করে, শরীরের চটজলদি শক্তি যোগায়। এর সাথে টেবিলে আরও থাকে সামোসা, ফালাফেল, হুমুস আর নানা ধরনের কাবাব। এই খাবারগুলো ছাড়া এখানকার ইফতার যেন ভাবাই যায় না। এখানকার ইফতারের সবচেয়ে সুন্দর দিকটা হলো এর পেছনের অনুভূতিটা। আপনি যদি তাকান, দেখবেন মসজিদের সামনে মানুষের লম্বা লাইন, রাস্তার পাশে সারি সারি টেবিলে সবাই বসে আছে। ধনী, গরিব, স্থানীয়, প্রবাসী সবাই একসাথে বসে ইফতার করছে। এখানে ইফতার মানেই হলো ভাগাভাগি করে নেওয়ার এক অসাধারণ আনন্দ। আচ্ছা, মধ্যপ্রাচ্য থেকে এবার আমাদের গাড়িটা ঘুরবে একটু পূর্ব দিকে। চলুন যাওয়া যাক তুরস্ক আর ইরানে। এখানকার ইফতারের আয়োজনটা কিন্তু বেশ পরিমার্জিত। এখানে স্বাদের পাশাপাশি পুষ্টির দিকেও খুব খেয়াল রাখা হয়। তুরস্কের কথা যদি বলি, রমজান মানেই সেখানে একটা বিশেষ রুটি পাওয়া যায় যার নাম পিদে। এর সাথে থাকে জলপাই আর নানা রকম পনির। অন্যদিকে ইরানের সবচেয়ে জনপ্রিয় ইফতার আইটেমগুলোর একটা হলো আশে রেস্তে। এটা হলো ডাল, শাকসবজি আর নুডলস দিয়ে বানানো একটা ঘন স্যুপ। আর মিষ্টি হিসেবে আছে জুলবিয়া আর বামিয়ে, যা দেখতে অনেকটা আমাদের জিলাপির মতো, আর যা দেখলেই জিভের জল চলে আসে। আসলে তুরস্কের ইফতারের মূল দর্শনটাই হলো পরিমিতি। খাবার হয়তো খুব বেশি থাকে না, কিন্তু সবকিছু খুব সুষম বা ব্যালেন্সড হয়। অতিরিক্ত ঝাল বা তেল এখানে খুব একটা দেখা যায় না। পুরো ব্যাপারটা বেশ শান্ত, পরিমিত আর মার্জিত। এটা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। এবার আসা যাক এমন এক অঞ্চলে যেখানে ইফতার মানেই হলো ঐতিহ্য, স্বাদ আর আবেগের এক জমজমাট উৎসব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা চলে এসেছি দক্ষিণ এশিয়ায়। এখানকার ইফতারের টেবিল মানেই স্বাদের এক বিশাল আয়োজন, যা মন আর পেট দুটোই একবারে ভরিয়ে দেয়। এই কথাটা কিন্তু এই অঞ্চলের অনুভূতিটাকে অসাধারণভাবে তুলে ধরে। বাংলাদেশে রমজান মাস এলেই তো বিকেল থেকে বাসাবাড়ি আর রাস্তার মোড়ে মোড়ে ইফতার বানানোর ধুম পড়ে যায়। এটা আসলে শুধু খাবার নয়, এটা আমাদের পারিবারিক আর সামাজিক বন্ধনের এক জীবন্ত ছবি। বাংলাদেশ, পাকিস্তান বা ভারত, প্রায় সবখানেই ইফতারের টেবিলের রাজা হল গরম গরম ভাজা পোড়া, বেগুনি, পেঁয়াজু থেকে শুরু করে সামোসা আর পাকোড়া। এর সাথে অবশ্যই থাকে ছোলা, হালিম, রু আফজার মতো ঠান্ডা ঠান্ডা শরবত, আর সবশেষে গরম মুচমুচে মিষ্টি জিলাপি। এই খাবারগুলো ছাড়া এখানকার ইফতার টেবিলটা যেন একদমই অসম্পূর্ণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা কিন্তু দুটো একদম ভিন্ন চিত্র দেখতে পেলাম। একদিকে আছে তুরস্ক ও ইরানের শান্ত, সুষম আর পুষ্টিকর ইফতার, আর অন্যদিকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী, আবেগমাখা আর উৎসবের মতো আয়োজন। দুটোই কিন্তু নিজ নিজ সংস্কৃতিতে একেবারে অসাধারণ। আমাদের সফর কিন্তু এখনও শেষ হয়নি। এবার আমরা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ব। চলুন দেখি আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকায় ইফতারের ঐতিহ্যগুলো কিভাবে সেখানকার স্থানীয় সংস্কৃতির সাথে মিশে গিয়ে এক নতুন রূপ নিয়েছে। আফ্রিকা তো একটা বিশাল মহাদেশ, তাই না? আর এখানকার ইফতারেও সেই বৈচিত্র্যের ছাপটা স্পষ্ট। যেমন ধরুন, উত্তর আফ্রিকায় মরক্কোর হারিরার স্যুপ খুব জনপ্রিয়, আবার পূর্ব আফ্রিকায় খাওয়া হয় সাম্বুসা আর চাপাটি, আর পশ্চিম আফ্রিকায় জোলো ফ্রাইসের মতো ভাতভিত্তিক খাবার বেশি চলে। তবে একটা মিল আছে, খেজুর, দুধ আর ফল প্রায় সবখানেই ইফতারের এক অবিচ্ছেদ্য অংশ। আর ইউরোপ বা আমেরিকায়, সেখানে গল্পটা কিন্তু আরও মজার।
সেখানে বসবাসকারী বিভিন্ন দেশের মুসলিমদের নিজস্ব ঐতিহ্য আর সেখানকার আধুনিক জীবনযাত্রার এক সুন্দর মেলবন্ধন দেখা যায়। এটাকে এক কথায় বলা যেতে পারে একটা গ্লোবাল ফিউশন। এই ফিউশনটা ঠিক কিভাবে কাজ করে তাই তো ভাবছেন। এর একটা সহজ সূত্র আছে। দেখুন, ভিত্তিটা কিন্তু সেই একই, খেজুর, পানি আর হয়তো কোনো ঐতিহ্যবাহী স্যুপ। এর সাথে যোগ হয় নিজ দেশের খাবারের প্রভাব, যেমন সামোসা বা কাবাব। আর সবশেষে স্থানীয় খাবারের সাথে মিশে তৈরি হয় নতুন কিছু, যেমন পাস্তা, গ্রিলড চিকেন বা স্বাস্থ্যকর সালাদ ও স্মুদি। আমাদের পুরো সফর শেষে এই স্লাইডটা কিন্তু মূল বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরছে। খেয়াল করে দেখুন, কিছু জিনিস কিন্তু সবখানে একই, যেমন খেজুর আর পানি, একসাথে বসে ভাগ করে খাওয়ার আনন্দ আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি। আর কিছু জিনিস অঞ্চলভেদে বদলে যায়, যেমন মূল খাবারটা কী হবে, মশলার ব্যবহার কেমন হবে, আর মিষ্টির ধরনটাই বা কী হবে। আসলে বিশ্বের এক এক দেশে ইফতারের খাবার এক এক রকম হতেই পারে। কেউ হয়তো রোজা ভাঙে খেজুর দিয়ে, কেউ বেগুনি দিয়ে, আবার কেউ স্যুপ দিয়ে। কিন্তু দিন শেষে রমজান আমাদের একটাই কথা শেখায়, থালায় খাবারের পরিমাণটা কতটুকু সেটা বড় কথা নয়, এর পেছনের কৃতজ্ঞতাবোধ আর সবার সাথে ভাগ করে নেওয়ার আনন্দটাই আসল। তো এই যে এত দেশের ইফতারের গল্প শুনলাম, এরপর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নিজ নিজ দেশে বা সংস্কৃতিতে ইফতারের সবচেয়ে জনপ্রিয় খাবার কোনটি? এই প্রশ্নটা রইল। এটা আমাদের নিজেদের ঐতিহ্যের দিকে ফিরে তাকাতে আর সেই চেনা স্বাদগুলোকে নতুন করে আবিষ্কার করতে সাহায্য করবে।